ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সবচেয়ে বড় বিষয় ছিল তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেয়া। যুদ্ধবিরতি অনুযায়ী খুলছে হরমুজ প্রণালী এবং প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে ইরানের হাতেই। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে আরেকটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ইরানের 10 দফার পরিকল্পনায় কিছু মৌলিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা চালু করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, এটি ইরানকে একটি অনন্য অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থান এনে দেবে। সিএনএন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমেও হরমুজ নিয়ন্ত্রণের খবর প্রকাশিত হয়েছে। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নিতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। এপি দাবি করছে, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান এই অর্থ কিভাবে ব্যবহার করবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ ইরানের যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় বলে অভিহিত করেছেন। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ বলেছে তিনি। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান। অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ।